হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো, কালকে আমি একটা রেসিপি মাংস রান্না করেছিলাম, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ লঙ্কা সব ভাজা বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেকটা ভাজা আমার হয়েও গেছে। তারপরে এটা ভিডিওটা আমি নিতে পারিনি, আদা জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে একবারে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষাতে শুরু করে দিয়েছি। তো দেখো, একটু কষিয়ে একটু তেল তেল ভাব হলে তারপরে আমি এর মধ্যে মাংসটা দেবো আর কি। দেখো, তার মধ্যে মাংসটা আমি ধুয়ে তার আগে হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর এখন এটার মধ্যে আমি মাংসটাকে দেব। মাংসটাকে একটু, যেহেতু মশলাটা তেল তেল না বেরোলে দিলে ভালো লাগে না, তার জন্য এখন আমি দেখো মাংসটাকে দিয়ে দিলাম। আর মাংসটাকে একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমরা আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব খাই, কারণ আমার কালার ছাড়া ঠিক ভালো লাগে না খেতে। তো যে কোনো রান্নাতে আমি একটু দিই, তো মাংসতে তো দিয়েইছি। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে, যাতে মশলার সাথে আর কি মাংসটা মিশে যায়, তারপরে মাংসটাকে ঢাকা দিয়ে দেবো। দেখেছো, ঢাকা দিয়ে দিয়েছি অনেকক্ষণ রাখার পর। এবার আমি ঢাকনাটা খুলছি, তো দেখে নিচ্ছি যে কতটা হয়েছে। তো এখনও খানিকটা হবে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। এখনও পুরো তেলটা বেরোয়নি যেহেতু, তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে কতটা হয়েছে বা মশলাটা লেগে যাচ্ছে কিনা, ওর জন্য একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম আমি। তারপরে এই দেখো, এবার তোমার একটুখানি তেল অন্তত বেরিয়েছে, কিন্তু এখনও থাকবে। এখন আমি আলু দিয়ে এটাকে অনেকক্ষণ আরেকটুখানি রাখবো আমি, যাতে আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আলুটাকে দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংসটাকে একটু আলুর সাথে মশলার সাথে নাড়াচাড়া করে দেবো, যাতে আর কি মশলার সাথে মিশে যায় ব্যাপারটা। আলুটা পরে দিলাম এই কারণেই, আলুটা তো অলরেডি ভাজা, নাহলে একদম গলে যাবে, মাংসের সাথে খুঁজে পাওয়া যাবে না। এই দেখো, খানিকক্ষণ রাখার পরে এখনও এরকম এসছে, আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ যেহেতু অলরেডি ভাজা আলু প্রায় হাফ কুক ছিল। আর এখন মাংসের মধ্যে কষতে কষতে আরেকটুখানি একদম পুরোই সিদ্ধ হয়ে যাবে। আর প্রথমেই যদি দিতাম একদম মাংস আলু খুঁজেই পেতাম না আমি। তো এই দেখো, একটুখানি হবে বলে আমি আবার ঢাকা দিয়ে দেবো আর কি। তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আবার খানিকক্ষণ পর ঢাকনাটা তুললাম, এইবার পুরো তেলটা বেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে তেলটা বেরিয়ে গেছে, একদম পুরো কষা হয়ে গেছে আর কি। এবার আমি দিচ্ছি জল, একটু জল দিয়ে, আমি খুব ঝোল তো করবো না, একটু গ্রেভির মতো করবো, কষা কষা টাইপের। তো তার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে মাংসের সাথে কোথাও লেগে না যায় মাংস আলু। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ আমার হয়ে গিয়ে আমি ঢেলেও ফেলেছি মাংসটা বাটিতে। আর তোমাদেরকে এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি জানো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। চলো, বাই।